এই হোলি বা রমজানে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই ফ্রুট কাস্টার্ডটা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। এখানে আমি 3 কাপ ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টোন দুধও করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু একটু বেশিক্ষণ ধরে বয়েল করে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। এবার দুধ দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, আর এটাকে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা এখানে ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দুধটাকে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, যাতে হালকা একটু ঘন হয়ে আসে। তো দুধটাকে এইভাবে কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে। তো এখানে কিন্তু ফুটতে ফুটতে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কিন্তু 4 টেবিল চামচ চিনি অ্যাড করে দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। চিনিটা অ্যাড করে দেওয়ার পর এটাকে কিন্তু আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তো এটা ফুটতে থাক, এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা 4 থেকে 5 টেবিল চামচ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটার মধ্যে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারের বদলে কর্নফ্লোরও অ্যাড করতে পারেন। তো কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো ধরে নিতে হবে 1 কাপ দুধের জন্য কিন্তু 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার লাগবে। তো সেই অনুযায়ী আমি 3 কাপ দুধ নিয়েছিলাম। তো এখানে 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন কড়াইয়ে যে দুধটা ফুটছে ওটার মধ্যে এটাকে আমি দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা লো করে এখানে আমি কাস্টার্ড পাউডার মেশানো দুধটা অ্যাড করে দিলাম। এবার এটাকে কিন্তু ক্রমাগত নেড়ে নিতে হবে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে কিন্তু দুধটা আরও একটু বেশি ঘন হয়ে গেল। এটাকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর। তো 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো এরকমই ঘন প্রয়োজন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তো এটাকে হালকা ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি বাকি প্রসেসটা করে নেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু ওটা আরেকটু ঘন হয়ে যাবে। এখানে আমি মিল্ক ব্রেড নিয়ে নিয়েছি। তো আপনারা যদি মিল্ক ব্রেড ব্যবহার করতে না চান তাহলে কিন্তু ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। ব্রেডের চারপাশটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়া অংশগুলো শুকনো কড়াইয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু সুন্দর ব্রেড ক্রাম্ব বানানো যায়। তো এখানে আমি চারপাশটা বাদ দিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে নিয়েছি। ঘি দেওয়ার পরে ব্রেডগুলোকে আমি দুটো পিঠই হালকা করে সেঁকে নেব, লাল লাল করে। তো এখানে বেশি ঘি দিয়ে আমি ডিপ ফ্রাই করলাম না, অল্প ঘিয়ের মধ্যেই আমি ব্রেডগুলোকে সেঁকে নিলাম। এখানে আমার ব্রেডগুলো শাঁকা হয়ে গেছে। ব্রেডগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, আর আরও কিছু ব্রেড আমি সেঁকে নেব এইভাবে। আজকে আমি ব্রেড ফ্রুটস কাস্টার্ড পুডিং বানাচ্ছি। তো আপনি যেই পাত্রে কাস্টার্ডটা সেট করবেন সেই অনুযায়ী কিন্তু ব্রেড লাগবে। তো এখানে আমি 6টা ব্রেড দিয়ে করেছি। আর এখানে আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 রকমের আঙুর আছে, কলা আছে, অ্যাপেল আছে, আর বেদানা আছে। তো এবার ফ্রুটসগুলোকে আমি পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের বাড়িতে যা ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে সেই দিয়েই কিন্তু করে নিতে পারেন। তো এটা করতে কিন্তু বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। কলাটাও একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো সব ফলগুলো এখানে আমার কাটা হয়ে গেছে। এখন কিন্তু পুডিংটা সেট করার পালা। তার জন্য এখানে আমি কিন্তু একটা গ্লাস কন্টেনার নিয়ে নিয়েছি, আর এইভাবে ব্রেডগুলোকে বসিয়ে দিচ্ছি। তো একটা ব্রেড বসে গেল, তো আরেকটা ব্রেড যখন বসছে না তখন ওটাকে আমি কেটে এভাবে কিন্তু সেট করে দিলাম। তো আপনারা যে পাত্রে করবেন তখন যদি এভাবে না বসে তাহলে কিন্তু এইভাবে কেটে টুকরো করে সেট করে নিতে পারেন। ব্রেডগুলো এইভাবে আমি কাস্টার্ড মিল্ক দিয়ে সেট করে নিলাম। এবার ওপর থেকে আমি কিন্তু ফ্রুটস দিয়ে দেবো, যে ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম। তো এইভাবে আমি এবার আঙুরগুলো দিয়ে দিচ্ছি। কালারফুল ফ্রুটস হলে কিন্তু এই ফলগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। ওপর থেকে আমি বেদানা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এখান থেকে একটু আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম।
ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম। তো একটা লেয়ার আমি সেট করে নিয়েছি, তারপর আমি আবার আরেকটা লেয়ার দিচ্ছি একইভাবে সেম প্রসেসে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো লেয়ার তৈরি করে নিতে পারেন। এখানে আমি সেকেন্ড লেয়ারটার উপরেও ফ্রুটস দিয়ে দিচ্ছি। ফ্রুটসগুলো দিয়ে দেওয়ার পর আবারও একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। এবার ফাইনাল লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে লেয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু 4টে বা 2টো লেয়ারও ব্যবহার করতে পারেন সেম প্রসেসে। এটাকে ফাইনাল লেয়ারটা আমি কাস্টার্ড মিল্ক দিয়ে কভার করে দিলাম। এবার আমি ফ্রুটসগুলো দিয়ে দেবো। ফ্রুটস দিয়ে কভার করে দেওয়ার পর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম, আর 2-4টে দানা আমি কেসার বা জাফরানের দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে না? তো এটাকে আমি এখন ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো। ফ্রিজে কিন্তু রাখতেই হবে 7 থেকে 8 ঘন্টা, এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। এখন আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। আমি আগের দিন সন্ধ্যাবেলা বানিয়েছিলাম আর পরের দিন সকালবেলা বার করলাম। এটা কিন্তু এখন ভালো মতো সেট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু কাটা যাচ্ছে। তো একটা আমি কেটেও দেখিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু বেশি কিছু আমি ব্যবহার করিনি, না ক্রিম না কনডেন্স মিল্ক, খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে হয়ে যায়। দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে এলো আর কতটা লোভনীয় হয়েছিল। তো এই হোলিতে এইভাবে একবার ব্রেড ফ্রুটস কাস্টার্ড পুডিং বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।